ক্লাব মাহিন্দ্রা রিসর্টে সকালের ওয়াক করার এক অন্য অভিজ্ঞতা। ঘন সবুজ বাগান, ঝুমঝুম হাসছে পাখির আওয়াজ এবং চারদিকে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য। এই গাছে দেখতে পাচ্ছেন, জানি না আপনাদেরও সেম আমার মতো হতো কিনা, তবে আমি ছোটোবেলায় এই জিনিসটা খাওয়ার জন্য খুব কান্না করতাম। সরস্বতী পুজো যাওয়ার পর যখন কারোর বাড়িতে দেখতাম গাছ ভর্তি টসটসে কুল হয়ে আছে, তখন আর জিভের জল থামাতে পারতাম না। আমি আর বোন মিলে ঠিক করতাম যেভাবেই হোক কুল আনতেই হবে বাড়িতে। কিন্তু সমস্যা ছিল, আমাদের বাড়িতে কোনো কুল গাছ ছিল না, তাই আমরা হয়তো মা বাড়ি যেতে বায়না করতাম, নয়তো কারোর বাড়ি থেকে চুপচাপ করে চুরি করে তুলে আনতাম। তো যখন আমরা ক্লাব মাহিন্দ্রা রিসর্টে পৌঁছালাম, দেখলাম চারিদিকে এই কুল গাছ আর আমলকি গাছে ভরা। দেখে মনটা ভরে গেছে। তো আমি, আমার মেয়ে আর বোন মিলে এখানে কুল আর আমলকি তুলে নিয়ে এসেছি। তো ভাবলাম যে বাড়ি নিয়ে এই কুল মাখা বানাবো। তো এখানে আমি কিছুটা কুল নিয়ে এসেছি। কুল এনে তারপর এই চট করে আমি কাঁচা লঙ্কা কেটে নিলাম, ধনেপাতা কেটে নিয়েছি, ধনেপাতা সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম। তারপর একটু ঝাল ঝাল করে কুল মাখা বানিয়েছি। তবে কুলগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল, তবে খেতেও খুব ভালো লেগেছে। সেদিন বুঝেছিলাম যা ভালোবাসা দিয়ে পাওয়া যায় তার স্বাদ চুরির থেকেও অনেক মিষ্টি। আপনারাও ট্রাই করতে পারেন এটা বাড়িতে, খুব ইজি আর খুব খেতে খুব মজা। যারা যারা খেয়েছো ছোটোবেলায় এই জিনিসটা, তারা প্লিজ কমেন্ট করো কেমন লাগলো আমাদের এই